হ্যালো, আসসালামু আলাইকুম আপারা। আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। দেখেন, প্রথমে পেঁয়াজ দেব তেলের ভিতরে। পেস্ট একটু নাড়াচাড়া করে তারপরে চিংড়ি মাছ। লাউতে অত বেশি দেওয়া লাগে না, চিংড়ি অল্প দিলেও স্বাদ লাগে। এই যে চিংড়ি, লাউ ছোট ছোট করে কেটে নিছি। লাউ চিংড়িটা অনেক মজার হয়। লাউ শরীরের জন্য ভালো খাবার। পেস্ট একটু লাল লাল হলে তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা একটু হালকা তেলের ভিতরে লবণ দিয়ে নাড়াচাড়া করে, লবণটা দিলে চিংড়ি মাছটার ভিতরে ঢুকে ভালো। দেখেন, তারপরে সামান্য আদা রসুন বাটা দেবো পরিমাণ মতো। আমি তারপরে হালকা হলুদ দেব। আপনার লাউয়ের ভিতরে বেশি হলুদ দিতে হয় না, হলুদ হালকা দিলে লাউটা দেখতেও সুন্দর হয়, খাইতেও ভালো লাগে। আদা রসুনটা একটু তেলের ভিতরে নাড়াচাড়া করে তারপর হালকা হলুদ দেব। দেখেন, আমি চামিচ নেই না, এটাই আমার পরিমাণ। আপনারা পরিমাণ যেমনি ভালো বুঝেন ওইভাবেই করবেন। চামিচ দিয়ে পরিমাণ সামান্য হলুদ দিলেই হয়। মরিচের গুঁড়ো তো দিতে হয় না, তাহলে কালারটা নষ্ট হয়ে যায়। তাই সামান্য দেবো মরিচের গুঁড়া। আমি দেব এই যে কাঁচা ঝাল। কাঁচা ঝাল আমি হালকা মুখ ফাড়িয়ে তারপর নিছি। এটা দিলে কালারটা সুন্দর আসবে। এখন হালকা একটু পানি দেব। হালকা এখানে একটু মশলা কষানোতে লাগে, একটু দিয়ে কষাইয়া তারপরে লাউ দেবো। দেখেন, আমি ধনিয়া পাতা আনছি সব শেষে আর কি। ধনিয়া পাতাটা কুচি করে দিয়ে নাড়াচাড়া করে উঠাই ফেলাবো, তাইলে লাউ চিংড়িটা খাইতে স্বাদ লাগে। অনেক ভাইয়ারা আছেন নিজেরা রান্না করে খান, মাছ খাইতে পারেন না কাটার জন্য। চিংড়িটা হচ্ছে সহজ পদ্ধতি কাটার। আপনার চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে খাইতে পারেন। হ্যাঁ, এটা রানতেও সহজ, কাটতেও সহজ। দেখেন, আমি এই যে ছোট ছোট করে লাউ কেটে নিছি। যে লাউটা অনেক কচি, একটা বিচিও দেখা যায় না, সুন্দর লাউটা। লাউটা দিয়ে একটু কষাইয়া তারপরে কষানিতেই পানি দিয়ে উঠবো, ওদের ভিতরে সেদ্ধ হয়ে যাব। তারপরে আমি যে ধনিয়া পাতা দিয়ে নাড়া দিয়ে উঠিয়ে ফেলাবো।
তাহলে লাউ চিংড়ি রান্না হয়ে যাবে। ভাইয়ারা আপনারা যদি আমার রান্না ভালো লাগে শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।